অবশেষে স্বস্তির বৃষ্টি। তীব্র দাবদাহ উপেক্ষা করে নগর জীবনে নেমে এলো বৃষ্টি এবং এই বৃষ্টির মাধ্যমে মানুষ স্বস্তি পাচ্ছে। যেখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি 9:20 থেকে এই বৃষ্টি শুরু হয় এবং এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি চলমান রয়েছে। তবে 9:20 থেকে প্রায় 9:40 পর্যন্ত এই বৃষ্টির তীব্রতা একটু বেশি ছিল, যদিও এই গত 10 মিনিট নাগাদ এই বৃষ্টির তীব্রতা একটু কমে আসে। এই বৃষ্টির মাধ্যমে যে তীব্র দাবদাহ, মানুষ যে কষ্টে দুর্বিপাকে খেটে খাওয়া মানুষেরা যে ছিলেন, এই বৃষ্টি মোটামুটি একটু স্বস্তি দিবে সেই সব মানুষদের জন্য। আমরা আবহাওয়া অধিদপ্তর সূত্রে যেমনটি জেনেছি যে আগামী 2 দিন অর্থাৎ আজকে এবং কালকে শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। আমরা গত রাতও যেমনটা দেখতে পেয়েছি কিছুটা বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টির ফলে যে ধান এবং লবণের মাঠের যে ক্ষতির সম্ভাবনা দেখছেন, তবে এই ক্ষতি তেমন একটি হবে না বলেও জানিয়েছেন, কারণ এই বৃষ্টির তীব্রতা অনেকটা কম। তবে এই বৃষ্টির ফলে যে মানুষের মাঝে যেই গরমের তীব্র দাবদাহ, সেই তীব্র দাবদাহে যে মানুষ কষ্ট পাচ্ছিল, সেই কষ্ট কিছুটা লাঘব হবে। আমরা যতটুকু জেনেছি সারা দেশে প্রায় 20 জনেরও অধিক তীব্র দাবদাহে হিট স্ট্রোকের মাধ্যমে মারা গিয়েছে। এই বৃষ্টির মাধ্যমে আমাদেরকে হাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে আগামী 4 দিন কিছুটা স্বস্তি থাকবে, এরপরে আবারও গরমের তীব্রতা বাড়বে। আমরা এই বিষয়টুকু গতকাল হাওয়া অধিদপ্তর সূত্রে জানতে পেরেছি এবং এই বৃষ্টির ফলে একেবারেই নগর জীবনের সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। যে উত্তাপ বিরাজ করছিল এতদিন ধরে, তীব্র গরম বিরাজ করছিল নগর জীবনে, সেই গরম কিছুটা লাঘব হবে এমনটি জানিয়েছেন হাওয়া অধিদপ্তর। আমরা গতকাল হাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে এই বিষয়টুকু জানিয়েছেন এবং আমরা এখন আবারও বৃষ্টি কিছুটা কমে এসেছে এবং সূর্যের দেখা মিলছে অনেকটা। আমরা ক্যামেরায় যতটুকু সম্ভব তা দেখানোর চেষ্টা করছি। সূর্য দিকে গতকাল রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতে 2:30 থেকে 2:34 পর্যন্ত 4 মিনিটের বৃষ্টিপাত হয়েছিল, সেটি একেবারেই কম। তবে আজকে প্রায় 30 মিনিট নাগাদ এই বৃষ্টিপাত অব্যাহত হয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমেছে। আমরা সেই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি বৃষ্টির সর্বশেষ তথ্য। আমাদেরকে হাওয়া দপ্তর সূত্রে যেমনটি জানিয়েছেন যে আজকে এবং কালকে অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন বৃষ্টি থাকতে পারে এবং এই 2 দিন বৃষ্টির ফলে আগামী 4 দিন মোটামুটি তাপমাত্রা কিছুটা কমতি থাকতে পারে, অর্থাৎ এই তীব্র দাবদাহে কিছুটা স্বস্তি থাকতে পারে এই 4 দিন। তবে এই 4 দিনের পর আবারও তীব্র গরম শুরু হবে এমনটি জানিয়েছেন আমাদেরকে হাওয়া দপ্তর। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই এই তীব্র বৃষ্টিতে কক্সবাজারের ঈদগাহ এবং পেকুয়াতে 2 জন হিট স্ট্রোক করে মারা গিয়েছে। আমরা সেই তথ্যটুকু সর্বশেষ পেয়েছি এবং সারা দেশে প্রায় 30 জনেরও অধিক মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি হিট স্ট্রোকের মাধ্যমে। তবে এই বৃষ্টির ফলে যে তীব্র গরম কিছুটা লাঘব হবে, আমরা এই বিষয়টুকু আমাদেরকে জানিয়েছেন হাওয়া দপ্তর। দর্শক, আপনারা জানেন, একটু জানিয়ে দিতে চাই, গত কয়েকদিন প্রায় মাস খানেক ধরে চলা এই তীব্র গরমের ফলে মানুষ যেই তীব্র কষ্টে দিনাতিপাত করছিলেন, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা সাধারণ মানুষ আছে তারা তীব্র কষ্টে বাসা বাড়ি থেকে বের হওয়ার মতো অবস্থা ছিল না এবং খেটে খাওয়া মানুষরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পুহিয়েছে এই সময়টুকুতে। এই তীব্র গরম উপেক্ষা করে যে স্বস্তির বৃষ্টি, এই বৃষ্টি যেন নগর জীবনে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। তীব্র গরমের ফলে যে মানুষের মাঝে যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি কিছুটা কমবে এই বৃষ্টির ফলে, এই বিষয়টুকু জানিয়েছেন হাওয়া দপ্তর। এবং এই বৃষ্টির ফলে
আগামী 4 দিন আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকতে পারে, তবে এই 4 দিনের পর আবারও গরমের তীব্রতা বাড়বে এবং আগের মতো যে তীব্র দাবদাহ এবং গরমে আবারও সেই অবস্থায় ফিরে যাবে বলে আমাদেরকে জানিয়েছে হাওয়া দপ্তর। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।